লাতাসবিহাতু ফি সাহিফাতি মুমিন। এই কথা সত্য যে সুলাইমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছেন, কিন্তু বান্দার মুখ থেকে জপিত একবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এই কালিমাতগুলো সুলাইমানের রাজত্ব একদিন ধ্বংস হবে, লয় হবে, কিন্তু বান্দার মুখ থেকে জপিত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যেটা লেখা হয়ে যায়, ফেরেশতাগণ লিখে ফেলেন, সেটা এই পুরো পৃথিবীর এই সাম্রাজ্যের চাইতেও বেশি দামি। আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বললেন, সাথে সাথে আপনার জন্য একটা খেজুর গাছ রোপণ করে আল্লাহ জান্নাতে। যিনি আলোচনা করেন, আপনার মনোযোগ বা কনসেন্ট্রেশন কোথায় থাকবে? ফাস্তামাআ ওয়া লাম ইয়ালগু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুখাতিব মানে যিনি আলোচনা করছেন, আলোচনাকারীর দিকে যদি পরিপূর্ণ মনোযোগ না দেন, ওই দিনের যতগুলো ভালো কাজ করেন বা ওই দিনের ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন। সুতরাং কেউ হাঁটাচলা করছে, কেউ কথা বলছে, লা তাস্তাতি আন তাকুলা ইলাইহি উসকুত, অর্থাৎ আপনি এমনও বলতে পারবেন না যে তুমি চুপ করো, কি করো, এটাও বলা যাবে না। তাহলে কি করতে হবে? মনোযোগ সহকারে শুনতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন যে লা তাসবিহাতু ফি সাহিফাতি মুমিন উতি ইবনু দাউদ, অর্থাৎ বনি ইসরাইলের একজন বড় আবেদ বৃদ্ধ ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছেন, এটা জানেন তো? পুরো পৃথিবীর যতগুলো পাখি আছে, যত জীব জন্তু আছে, হাত্তা অর্থাৎ তাহতাস সামা ওয়া ফাওকাল আরদ, আসমান এবং জমিনের উপর যত সৃষ্ট আছে, সকল সৃষ্টির কথা তিনি বুঝতে পারতেন সুবহানাল্লাহ, এবং সকলের আজ্ঞাবহ বানিয়ে দিয়েছেন, অর্থাৎ প্রত্যেকেই তার আদেশ মানতে বাধ্য। জিন, ইনসান, পানির নিচের মাছ, আকাশের উপরে যে উড়াল দেয় পাখিরা, পাখিরাও ওনার কথা বুঝতে পারতেন, আর তিনিও পাখিদের কথা কি করতে পারতেন? বুঝতে পারতেন। তখন তাকে বলল যে সুলাইমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছেন, এত রাজত্ব দান করেছেন, তুমি এত শক্তিমত্তার অধিকারী। তিনি যাচ্ছিলেন কোথায়? আকাশের উপর দিয়ে পাখির উপর, জিনদের উপর ভর করে, এক পাশে পাখি, আরেক পাশে জিন, আরেক পাশে মানুষ, উপর দিয়ে কোথাও যাচ্ছিলেন। ঠিক সেই সময় তাকে বলল, তোমাকে আল্লাহ অনেক শক্তি দান করেছেন, এই পুরো পৃথিবীর রাজা বানিয়ে দিয়েছেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, লা তাসবিহাতু ফি সাহিফাতি মুমিন, যে এই কথা সত্য যে সুলাইমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছেন, কিন্তু বান্দার মুখ থেকে জপিত একবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এই কালিমাতগুলো, এই সুলাইমানের রাজত্ব একদিন ধ্বংস হবে, লয় হবে, কিন্তু বান্দার মুখ থেকে জপিত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যেটা লেখা হয়ে যায়, ফেরেশতাগণ লিখে ফেলেন, সেটা এই পুরো পৃথিবীর এই সাম্রাজ্যের চাইতেও বেশি দামি। আল্লাহু আকবার। এই জন্য উঁচু আওয়াজে বলা দরকার না? বলেন সুবহানাল্লাহ। মান ক্বালা সুবহানাল্লাহি বিহামদি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। একবার সুবহানাল্লাহ বললেন, সাথে সাথে আপনার জন্য একটা খেজুর গাছ রোপণ করে আল্লাহ জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাজ হচ্ছে, আমি যখন আলোচনা করব, আপনারা যেই জায়গায় সুবহানাল্লাহ বলার দরকার, আলহামদুলিল্লাহ বলা দরকার, একটু উঁচু আওয়াজে বলবেন, যাতে আমি বুঝতে পারি আপনারা বি কনসেন্ট্রেটেড ইন আওয়ার খুতবা। আমাদের খুতবাতে আপনি কি আছেন? মনোযোগী আছেন। অর্থাৎ আমরা এই কান নয়, অন্তরের কান দিয়ে এখন শ্রবণ করব, এই চোখ নয়, অন্তরের চোখ দিয়ে দেখব, তাহলে কিছু নিতে পারবো। আর যদি চর্মচক্ষু আর এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে শুনলে এই কান দিয়ে বের হয়ে যাবে, আর এই চোখ দিয়ে দেখলে, বন্ধ করলে সেটা ভুলে যাবে, মসজিদের বাহিরে যাবে না। যদি অন্তর দিয়ে শুনি, সাইয়াবকা, থেকে যাবে।